হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে একটা নতুন ধরনের রেসিপি দেখাবো। যেটা দেখো, এটা হলো নারকেল আর গুড়। আজকে আমি নাড়ু বানিয়ে দেখাবো। নারকেল আর গুড় কুড়িয়ে মেখে রেখেছিলাম। এবার এটাকে আমি নাড়ু তৈরি করব। সবাই নাড়ু পারো, তবুও যারা পারো না তাদের জন্য এই ভিডিওটা। দেখো, কড়াই গরম হচ্ছে। এবার এই ভিজানো যে গুড় আর হলো নারকেল যে মিক্স করা মাখা ছিল সেটা আমি দিয়ে দিই। অনেকে মেখে দাও, অনেকে মেখে দাও না, কারণ মেখে দিলে একটু সুবিধা হয়। মেখে দিলে বোঝা যায় ভালো করে। আমার নারকেলটা খুব ভালো ছিল, এটাতে অনেকটা দুধ বেরোচ্ছিল, তাই সেই অনুযায়ী নারকেলটা কোরানোটা ঠিক ভালো হয়নি। তো আস্তে আস্তে রয়েছে একটু কোরানিটা ভালো না বলে। তো সেই দুধ আর নারকেলটা মিক্সড হয়ে গেছে, একটু টানাতে সময় লাগবে। তো এইভাবে গুড়টা নাড়িয়ে নাড়িয়ে আমি এটা কমপ্লিট করবো। যখন টেনে আসবে তখন সেটা বুঝতে পারবো কতটা কি হয়েছে। তো করতে থাকি। দেখো, নারকেলের নাড়ু এটা তোমার যদি মেখে রাখো কেউ, তাহলে কি হয়, অনেকটাই তোমাদের কম সময় লাগবে। দেখো, একদম নারকেল বোঝাই যাচ্ছে না, গুড় হয়ে গেছে। কিন্তু যদি আমি নারকেল আর গুড় একসঙ্গে দিই, তাহলে কি হবে, মানে সদ্য দিই মেখে না রেখে, তাহলে অনেকটা টাইম লাগবে। ওটা নারকেলের মধ্যে গুড়টা ঢুকবে, তারপরে দেরিয়ে হয়ে যাবে অনেকটা। তা খুব কম সহজে তাড়াতাড়ি নারকেলের নাড়ু হয়েছে। দেখো বন্ধুরা, এটা টেনে গেছে অনেকটা। সেই গুড়টা জল জল ছিল। আর এটা যেহেতু এটা একটা নারকেলের নাড়ু, কিন্তু গুড়টা বেশি হয়ে গেছে, যার জন্য একটু মানে অনেকটা টাইম লাগছে। কিন্তু এই নারকেলের নাড়ুটা খেতে খুব টেস্টি হবে। নারকেলটা খুব বেশি ঝুনো ছিল না, যার জন্য এরকম একটু হয়েছে। যাই হোক, তোমরা কেউ হাসবে না, এটা আমার গোপু শোনার জন্য এই নারকেলের নাড়ু। আজকে খই মুরগি করবো, একটু লুচি সুচি করবো, যার জন্য তোমার এই অল্প একটু নারকেলের নাড়ু করছি। এটা ঠাকুরের। এবার ঠাকুরের কোরানিটাও খুব ভালো না, যার জন্য আমার আস্তে আস্তে নারকেলটা হয়েছে। দেখো, নারকেলটা আস্তে আস্তে আর একটু নাড়তে হবে। দেখো বন্ধুরা, আমার নারকেলের নাড়ুটা হয়ে গেছে। এটা যেহেতু গুড়টা বেশি হয়ে গেছে, তো এটা তোমাদের নামানোর তো দেখতেই পাচ্ছ যে কীরকম বেশি হয়েছে গুড়টা। ছোটো নারকেল তো বোঝা যায়নি। তো আমি ওই জন্য নামিয়ে নিয়েছি, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে বলে। তো এখন একটু ছড়িয়ে দিলাম, একটু শক্ত, একটু ঠান্ডা হোক, নাহলে খুবই গরম, প্রচুর গরম। যেহেতু গুড়টা বেশি দেওয়া হয়েছে, সেটা হাতে বেশি লাগছে। তো আমি ততক্ষণ ঠান্ডা হোক, তারপরে অবশ্যই নারকেলটা পাকাবো, নারকেলের নাড়ুগুলো। দেখো বন্ধুরা, এই যে নাড়ুগুলো বানিয়ে ফেলেছি। যেহেতু গুড় দিয়ে করেছি, সেহেতু একটুখানি এটা শক্ত যেই হয়ে গেছে, সে একটু এরকম হয়েছে। তো তোমার দেখো করেছি, তো একটু শক্তও হয়েছে ভালো। এইভাবে তোমরা নাড়ু বানাবে। যারা পারো না, অবশ্যই অনেকে পারে, কিন্তু অনেকেই পারে না। তো আমার থেকে একটা নারকেলে একটু গুড় কম দেবে, তাহলে একদম পারফেক্ট হবে। চলো, বাই। যারা এটা দেখেছো, এই নারকেলের এই রেসিপিটা, নাড়ুর রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।